Hello my student, welcome back to my SSR channel. I am a good teacher and trainer for education and health department. আমরা যে আজকে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে আগে জানতে হবে বিষয়টা কি। ফিউচার মানে ভবিষ্যৎকাল, আর কন্টিনিউয়াস মানে যেটা চলছিল কোনো একটা সময়, চলবে কোনো একটা সময়, ইতে থাকবে, পড়তে থাকবে, খেলতে থাকবে। এই যে ইতে থাকবে বা ইতে থাকবো বা ইতে থাকবা এরকম কথা বলি, সে পড়তে থাকবে, সে খেলতে থাকবে, আমি যাওয়ার আগেই সে খেলতে থাকবে, আমি যাওয়ার আগেই পড়তে থাকবে, এরকম থাকবে, এখনো মানে থাকেনি, অলরেডি থাকবে কোনো একটা সময়, এরকম যখন ঘটনা চলবে মানে অ্যাকচুয়ালি ভবিষ্যতে চলতে থাকবে, কোনো একটা সময় পড়তে থাকবে এরকম। যেমন আমি ভবিষ্যতে এরকম আবহাওয়া চলতে থাকবে, এরকম আবহাওয়া বা এরকম কোনো একটা এখনো হয়নি যে ঘটনাটা অলরেডি ভবিষ্যতে হবে, মানে সেই সময় চলবে অলরেডি, সেই রকম যখন কথা বলবো সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াসের আগে রুলসটা দেখে নিই। সাবজেক্ট প্লাস শ্যাল উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, অবজেক্ট বসবে। তার সাবজেক্ট প্লাস শ্যাল উইল বি ভার্বের সঙ্গে আইএনজি যে যুক্ত হবে বললাম, আমরা বেশিরভাগ স্পিকিং এর ক্ষেত্রে বেশিরভাগ উইল ইউজ করি, সাবজেক্টের পরে উইল বেশিরভাগ, কারণ আমরা আমেরিকান ল্যাঙ্গুয়েজ ইউজ করি। ল্যাঙ্গুয়েজ একটা হলো ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ আর আমেরিকান ল্যাঙ্গুয়েজ। ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি না, বেশিরভাগ আমেরিকান ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। তা আমাদের যে বিষয়টা হচ্ছে উইল বেশি ইউজ করব এক্ষেত্রে। আর প্রথমে দেখব এখানে যে বিষয়টা সাবজেক্ট প্লাস ভার্ব, দেখো এটাও হেল্পিং ভার্ব, অ্যাকচুয়ালি এটা হেল্পিং ভার্ব আর এটা মেইন ভার্ব, তাহলে তার সঙ্গে আইএনজি যুক্ত আছে, তাহলে এটা পুরো ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট কি তা চিন্তা হবে। সাবজেক্ট মানে হচ্ছে মানেই হচ্ছে নাউন অথবা প্রোনাউন। সাবজেক্ট মানে কি? নাউন অথবা প্রোনাউন। দেখো এখানে আমরা নিতে থাকবো, কোনো একটা সময় চলতে হবে, কোনো একটা ঘটনা হবে, আমরা নিতে থাকবো, তখন নিতে থাকবো, এরকম যখন কথা বলবো আমরা নিতে থাকবো। ইংরেজিটা কি? কে দিয়ে কোশ্চিন করবে, আমরা নিতে থাকবো, এর মধ্যে কে দিয়ে কোশ্চিন করবে, কে দিয়ে কোশ্চিন করলে আমরা কি পাবো? সাবজেক্ট পাবো। আর কাজটা কি হলে ভার্ব পাবো। আর কি বা কোথায়, কোকার থেকার অন্তুস্থ, কি বা কোথায় হলে কি পাবো? অবজেক্ট পাবো। তাহলে কে দিয়ে কোশ্চেন করছি, কে, আমরা নিতে থাকবো, কে নিতে থাকবে? আমরা ইংরেজি কি? উই। দেখো উই লিখলাম, উই, তারপরে কি সাবজেক্টের পরে শ্যাল উইল, তাহলে উইল বসলো, উই উইল হলো। এবার ভার্বটা কি করলো? কাজটা কি করছে? কাজটা হচ্ছে ভার্ব, এটা কাজটা হচ্ছে নেওয়া একটা কাজ। দেখো নেওয়া ইংরেজি হচ্ছে টেক, টেকের সঙ্গে আইনজি যুক্ত হলো, টেকিং হলো। তাহলে আমরা নিতে থাকবো, আমরা হলো। আর কোথায় তো প্রশ্ন করলাম না, কারণ আমরা নিতে থাকবো, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, অবজেক্ট নেই, এখানে অবজেক্ট নেই। কোথায় বা কি নিতে থাকবো এরকম বলিনি। যদি আমরা বলতাম আমরা নিতে থাকবো, আমরা বইটা নিতে থাকবো, তা উই উইল বি টেকিং বুক, ঠিক আছে। আমরা আমরা মাঠের মধ্যে খেলতে থাকবো, তাহলে উই উইল বি প্লেইং হতো, তারপরে কি হতো? ইন দ্য ফিল্ড হতো, আমরা খেলতে থাকবো মাঠের মধ্যে, আমরা বইটা নিতে থাকবো, তা আমরা বইটা নিতে থাকবো, এরকম যদি কথা বলি, দেখো এটাকে আমরা করে নিচ্ছি অবজেক্ট হিসাবে। তা উই উইল বি টেকিং দ্য বুক, আমরা বইটা নিতে থাকবো, BOOK বুক, উই উইল বি টেকিং দ্য বুক, আমরা বইটা নিতে থাকবো, বইটা, এই যে বললাম আমরা বইটা নিতে থাকবো, এরকম যখন কথা বলবো, তাহলে দেখো উই উইল বি, দেখো সাবজেক্ট বসলো, এটা সাবজেক্ট প্লাস ভার্ব বসলো, এটা ভার্ব কি পেলাম? কাজটা কি, আর কোথায় কি নিতে থাকবো? বুক নিতে থাকবো, বুক কি দিয়ে কোশ্চেন করলাম? অবজেক্ট পেলাম, এটা হলো অবজেক্ট। তাহলে এটা ভার্ব, এটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা বইটা নিতে থাকবো, ইংরেজিটা বুঝতে পারলে? কে নিতে থাকবে? আমরা নিতে থাকবো। কাজটা কি? নেওয়া কাজ, লিখলাম, তার আগে উইল বসিয়ে দিলাম, লিখলাম, তারপরে কি হবে? কি নিব? বই নিব, বুক দা বুক, বইটা নিব, আমরা বইটা নিতে থাকবো। তা এই হচ্ছে বিষয়, আমরা বইটা নিতে থাকবো, এরকম জন্য কোনো ঘটনা। তারপর নেক্সট একটা এক্সাম্পল দিয়েছি, দেখো তারা আসতে থাকবে, কি আসতে থাকবে? কে দিয়ে কোশ্চেন করো? সাবজেক্ট পাবে।
কে? তারা। তারা ইংরেজি কি? দে। দে লিখলাম, তারা আসতে থাকবে দে। তারপরে কি? কাজটা কি? আসা একটা কাজ, দে তারপরে উইল বসলো, দেখো সাবজেক্টের পরে উইল বসলো, উইল উইল বেশি ইউজ করবে, তাহলে সাবজেক্ট প্লাস উইল বসলো, উইল। আর তারপরে কি? কাজটা কি? কাজটা হচ্ছে আসা একটা কাজ, তারা আসতে থাকবে, দে উইল বি কামিং, তাহলে তারা আসতে থাকবে। এবার কি বা কোথায় আসতে থাকবে এটা বলিনি, এখানে যদি বাড়িতে আসতে থাকবে বলতাম তা অ্যাট হোম লিখতাম, তা অবজেক্ট আমরা লিখিনি এখানে। তাহলে তারা আসতে থাকবে, এই যে কথাটা আমি যখন বলবো তখন আমরা কি শুধু তারা আসতে থাকবে বলবো? না, তা বলবো না, আমাকে কেউ জিজ্ঞাসা তো করবে। আমার পার্শ্ববর্তী গ্রামের মানুষরা জিজ্ঞাসা করে তারা কবে আসবে বা তারা আসতে থাকবে, এরকম আমাকে জিজ্ঞাসা করলো, তারা আসতে থাকবে, তা আমাকে কি বলে জিজ্ঞেস করবে? উইল বি দে কামিং, তারা কি আসতে থাকবে, এরকম করে জিজ্ঞাসা, তারা কি আসতে থাকবে আমাকে জিজ্ঞাসা করছে। তা এই যে জিজ্ঞাসা করবে, তাহলে এটা কি করে পেলাম? উইল বি দে কামিং, তারা কি আসতে থাকবে, এটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারা ইন্টারভিউ প্রশ্ন করছে, মানে প্রশ্নবোধক। তারা আসতে থাকবে ইংরেজি উইল বি দা কামিং, তারা আসতে থাকবে। এই যে বললাম, এটা কি করে পেলাম? এটা পেলাম ডাব্লিউ এ এস আর পি, এই কটা হিসাব করে পেলাম। ডাব্লিউ মানে এখানে এই লাইনের মধ্যে এখন ডাব্লিউ এইচ ওয়ার্ড আছে? নেই। তারা আসতে থাকবে বললাম, তা নেই। তারপরে ডাব্লিউ মানে ডাব্লিউ এইচ ওয়ার্ড নেই। এ মানে অ্যাক্সিলারি ভার্ব কোথায় আছে? আছে অ্যাক্সিলারি ভার্ব বা লিফটিং ভার্ব উইল, উইলটা বসিয়ে দিলাম, দেখো এটা নেই তাহলে লিখলাম না, এ হচ্ছে লিখলাম, এ পেয়ে গেলাম, লিখে দিলাম এখানে এ। উইল বি লিখলাম, উইল বি লিখলাম তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি? দে, উইল বি দে, দে বসলো সাবজেক্ট, দে মানে এখানে সাবজেক্ট পেয়ে গেছে, এখানে লিখলাম উইল বি দে, পি, পি মানে প্রধান ভার্ব কি? কামিং, কামিং, উইল বি দে কামিং, উইল বি দে কামিং, তারা কি আসতে থাকবে, এরকম করে জিজ্ঞাসা করছে। তা আমি কি উত্তর দেবো? আমাকে জিজ্ঞাসা যদি করে তাহলে আমি উত্তর দেবো হয় হ্যাঁ আসতে থাকবে বলবো, আর না আসতে থাকবে বলবো। হ্যাঁ যদি আনসার দিই, ইয়েস লাগালাম, তারপরে আবার দেখো এই লাইনটা এবার ঘুরিয়ে লিখছি, এই লাইনটা পুরো এই লাইনটা এখানে লিখলাম ইয়েস দে উইল বি কামিং, হ্যাঁ তারা আসতে থাকবে, এটা হ্যাঁ বাচক সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ তারা আসতে থাকবে। আর যদি না তারা আসতে থাকবে না যদি বলি, তাহলে নেগেটিভ সেন্টেন্স, নো দে উইল নট বি কামিং, না তারা আসতে থাকবে না, এটা নেগেটিভ সেন্টেন্স করলাম। নেগেটিভ সেন্টেন্সের রুলসটা হচ্ছে উইল নট লাগিয়ে দিতে হবে, তারপর বি কামিং। তো এই হচ্ছে বিষয় আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে ফিউচারে চলতে থাকবে, সে সময় চলবে বা কোনো কথা যখন বলবো তখন এটা ইউজ হবে। তোমার বিষয়টা কেমন লাগলো? তোমরা প্লে লিস্টে ঢুকবে, এই ভিডিও যারা বুঝতে পারবে না, আজকে ফার্স্ট দেখছো বা সেকেন্ড দেখছো, তারা কিন্তু প্লে লিস্টে ঢুকবে, প্লে লিস্টে গিয়ে অনেক টেন্সের ভিডিও আছে, পরপর পার্ট অফ স্পিচ থেকে শুরু করে পরপর ভিডিওগুলো দেখবে, তাহলে সুবিধা হবে, হঠাৎ আজকে দেখে মানে বুঝতে পারবে না। আর তার আগে একটা বিষয় বলছি, তোমরা সাবস্ক্রাইব করো, নাহলে বুঝতে পারবে না। ম্যাথসের ভিডিও আছে প্লে লিস্ট ঢুকে, সুন্দর সুন্দর ম্যাথস করানো আছে, ম্যাথসের ভিডিও দেখতে পারো তোমরা। তো এই হচ্ছে আজকের বিষয়। তার সঙ্গে আমরা আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব হবে, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যারা ভালোভাবে টেন্স শিখতে চায় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে পাচ্ছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে, নেগেটিভ সেন্টেন্স কিভাবে পাচ্ছি, এটা জানার জন্য। আজ এ পর্যন্ত থাকলো।